بالحسنة فله خير منها وهم من فزع يومئذ آمنون ومن جاء بالسيئة فكبت وجوههم في النار هل تجزون إلا ما كنتم تعملون إنما أمرت أن أعبد رب هذه البلدة الذي حرمها وله كل شيء وأمرت أن أكون من المسلمين وأن أتلو القرآن فمن اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فقل إنما أنا من المنذرين صدق الله مولانا العظيم আল্লাহ তাআলার ফজল, আল্লাহ তাআলার করম, আল্লাহ তাআলার মেহেরবানি, যিনি আমাদেরকে প্রত্যেক ইংরেজি মাসের প্রথম শুক্রবারে নোয়াখালী জেলা জামে মসজিদে একত্রিত হয়ে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আমার পঠিত আয়াতে কারিমা, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা দুটো শব্দ বলেছেন, একটা হলো হাসানা, আরেকটা হলো সাইয়্যিআহ। কটা শব্দ? দুই শব্দ, হাসানা আর সাইয়্যিআহ। সহজ ভাষায় হাসানা হলো জান্নাতে যাওয়ার সামান, আর সাইয়্যিআহ হলো জাহান্নামে যাওয়ার সামান। বলেন নাউযুবিল্লাহ। তাহলে হাসানা মানে আমরা কি বুঝলাম? জান্নাতে যাওয়ার আসবাব, জান্নাতে যাওয়ার সামানা, জান্নাতে যাওয়ার উপায় উপকরণ। আর সাইয়্যিআহ মানে মুআদাল্লাহ, তার বিপরীত শব্দ, জাহান্নামে যাওয়ার উপকরণ। এবার আল্লাহ তাআলা বলেন যে আমার কাছে আসার সময় হাসানা নিয়ে আসবা। যা একটা শব্দ, এর সেলা যদি হয় বা, তর্জমা হয় নিয়ে আসা। যেমন বাজার থেকে আমরা কি নিয়ে আসি? বাজার নিয়ে আসি। এটা হলো আমি আসলাম, তিনি আসছেন, এটা হলো যা আ। তিনি নিয়ে আসলেন, যা আ বিল। এটা আরবরা বলে জিব। এই যা আ বিলের আরবরা কি বলে দেখবেন, এক গ্লাস পানি দাও, জিব মিয়া। আসলে জিব বিল মা, এটা বলে জিব মিয়া। তো আল্লাহ তাআলা বলেন মান জাআ বিল হাসানা, যে আমার কাছে আসার সময় হাসানা নিয়ে আসবা। তাইলে বোঝা গেছে আল্লাহ তাআলার কাছে যাওয়া লাগবে, এটা বোঝা গেছে। আল্লাহ তাআলার কাছে কি যাওয়া লাগবে। তো আল্লাহ তাআলা বলেন যে আমার কাছে আসার সময় হাসানা নিয়ে আসবা, ফালাহু খায়রুম মিনহা, তুমি নিয়ে আসবা আমার কাছে হাসানা, আর এসে আমার কাছে এর চেয়ে শ্রেষ্ঠটা পাবা। তুমি নিয়ে আসবা কিছু আলফাজ, কিছু শব্দ, তুমি নিয়ে আসবা কিছু কর্ম, তুমি নিয়ে আসবা কিছু কাজ, কিছু আকওয়াল, কিছু আফআল, কিছু কথা, কিছু কর্ম। তুমি নিয়ে আসবে আমার কাছে কিছু কাজ, কিছু কথা, আর এখানে এসে পাবা হীরার বাড়ি। তুমি আমার কাছে নিয়ে আসবা মাকুল বিষয়, যেগুলো দেখা যেত না এমন কিছু বিষয়, আর এখানে এসে বাবা মাহসুস বিষয়, যেগুলো দেখা যায়।
যেগুলো কি যায়, দেখা যায়। তুমি সুবহানাল্লাহ বলেছো, দেখা যায় নাই, কিছু হয় নাই, হাওয়ায় মিশে গেছে, বাতাসে মিশে গেছে, লেকিন আমার এখানে আইসা বাবা একটা গাছ হয়ে আছে। এই গাছ আসমান পর্যন্ত বিস্তৃত। আচ্ছা, যখন ওই গাছ দেখবা আর ওই গাছের মধ্যে লেখা পাবা যে 2024 সালের 4 অক্টোবর নোয়াখালী জেলা জামে মসজিদে বাদ মাগরিব ও সুবহানাল্লাহ পড়েছে। এই সুবহানাল্লাহ এখানে লেখা আছে তারিখ, কর্ম, পুরস্কার। আচ্ছা, তখন আপনার কাছে কেমন হবে? আল্লাহ তাআলা বলেন, আমি তোমাকে একটা একটা পুরস্কার আবার দেখাবো, আর তুমি দেখে দেখে চিনবা এবং দেখে দেখে তোমার মনে পড়বে। হুবহু আবার এই কথাটাকে আল্লাহ তাআলা মনে করায়া দিবে। যেমন ধরেন 2 বছর আগের কোনো কথা আমাদের কারোর মনে নাই, এটা রব কেন মনে করাচ্ছেন না? এটা রব ভুলিয়ে দিলেন কেন? ওই কথাগুলো যদি আমাদের এখন মনে থাকতো তা আমাদের লজ্জা লাগতো। আমাদের কি লাগতো? আমাদের শরম লাগতো। কি এই জন্য রব এগুলোকে ভুলিয়ে দেন। এগুলোকে আবার কি করেন বলেন? এগুলোকে আবার রব ভুলাইয়া দেন। এই জন্য সমস্ত ঈমান ও আমাল আল্লাহ তাআলা হাসরের ময়দানে আবার মনে করিয়ে করিয়ে তাকে খুশি করে দিবেন। আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়া বলেন, এখানে দুটো দিক হবে। এক দিক হবে সে একটু খুশি হবে, আরেক দিক হবে একটু হতাশ হবে। কেন হতাশ হবে? হায় যদি আরো করতাম, হায় যদি আরো করতাম। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের আরেক জায়গায় বলেন, আমি যাকে দুনিয়াতে হাসানার তৌফিক দিয়েছি, বলেন, আর যাকে হাসানার তৌফিক দেই নাই, এরা কি কখনো বরাবর? এরা কি কখনো বরাবর? না, এরা কখনো বরাবর না। যে মুসলমান যার কলিজা ঈমান আছে আর যার কলিজা ঈমান নাই, বলেন এরা কি কখনো বরাবর? এটা তো আপনারা সবাই ক্লিয়ার, এটা আমরা স্পষ্ট। যার কলিজা ঈমান আছে আর যার কলিজা ঈমান নাই, এরা কখনো কি নয়? আওয়ামান কানা মুমিনা কামান কানা ফাসিকা লা ইয়াস্তাবুন। কোন সূরা? আলিফ লাম মিম সেজদা না? আওয়ামান কানা মুমিনান কামান কানা ফাসিকা লা ইয়াস্তাবুন। এরপরে ফাআম্মাল্লাযীনা আমানু أفمن كان مؤمنا كمن كان فاسقا لا يستوون أما الذين آمنوا وعملوا الصالحات فلهم جنات المأوى نزلا بما كانوا يعملون وأما الذين فسقوا فمأواهم النار. দুনিয়াতে এক